চাও, কি জন্য এখানে বসে থাকো? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন মা বাবার খেদমত করতে, উম্মি উম্মি উম্মি, তিনবার মার কথা বলেছেন, একবার আবি আর বাবার কথা বলেছেন। এখন আমার মা তো কাফের। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি একটু নবুয়তের ওই রাহমাতের দুইটা হাত তুলে দেন আল্লাহর দরবারে, আমার মা হয়তোবা দিনের পথে চলে আসতে পারে। আমার নবী মুস্কি হাসি দিয়ে সাথে আল্লাহর দরবারে হাত তুললেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মুহাদ্দিস আযম, এখনকার দুনিয়ার যারা দুনিয়াদার তাদের কথা বলছি না, আমার নবী সাচ্চা আশিক জেনারা, সাচ্চা সাহাবায়ে রাসূল জেনারা ছিলেন, তেনাদের কথা বলছি। তো যখন দোয়া করলেন, দোয়া মুখে ফিরাইতে দেরি নাই, আবু হুরায়রা একটা দৌড় দিলেন, একটা দৌড় দিলেন। তো সবাই বলছে, আবু হুরায়রা আপনি কোথায় যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? বলে আমি দৌড়ায় যাচ্ছি এজন্য, দেখতেছি আল্লাহর হেদায়েত আগে পৌঁছায় না, আমার নবী দোয়া আগে পৌঁছায়। সুবহানাল্লাহ বলেন না? দৌড়ায় গিয়ে যখন মার কাছে গেলেন, দেখে মার চোখের পানি ছেড়ে কাঁদছে। নুরানি ব্যক্তি এসে আমার সামনে এসে মুচকি হাসি দিয়ে বলতেছে, আল্লাহ দ্বীনকে আঁকড়ে ধরুন, জীবন পাল্টে যাবে। সুবহানাল্লাহ। বলে এই কথা শুনে তো আমার চোখ দিয়ে পানি পড়ছে, এরকম নুরানি চেহারা তো কখনো দেখি নাই। আবু হুরায়রা মুচকি হাসি দিতে লাগলেন, বলেন মাগো, ইসলাম ধর্ম কি গ্রহণ করতে ইচ্ছা করে? বলে আর দেরি করিস না, তোর পেগাম্বারের কাছে নিয়ে চল, ওই রাহমাতুল লিল আলামিন নবীর চেহারা মুবারকটা দেখতে চাই। যখন ওইখানে গেলেন, আমার প্যারা নবীকে দেখতে লাগলেন, তখন আবু হুরায়রার আম্মা জান তিনি চোখের পানি ছেড়ে হাউমা করে কাঁদতে লাগলেন। আর একটু আগেই তো তিনি আমার চৌখাট পর্যন্ত পৌঁছেছিলেন। তখন আবু হুরায়রা জামানাকে শোনাতে লাগলেন, শুনো শুনো, আল্লাহর হেদায়েত আমার নবী আর আল্লাহর দোয়া, আল্লাহর সমস্ত